ঈদুল আজহায় ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে পুরনো কোচ মেরামতের কাজ শুরু হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। প্রয়োজনীয় জনবলের তুলনায় মাত্র 23% জনবল নিয়েই 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে কোচগুলো হস্তান্তর করার লক্ষ্যে কারখানার 29টি ওয়ার্কশপে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি ওয়ার্কশপে কর্মযজ্ঞ চলছে পুরাতন কোচ মেরামতের। জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ কোচগুলোকে একেবারে নতুনের মতো গড়ে তুলতে ব্যস্ত শ্রমিকরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় কোচগুলো ফিরে পাচ্ছে নতুন জীবন। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতেই শ্রমিকদের এই প্রচেষ্টা। তবে জনবলের অভাবে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলছেন তারা। বন্ধের দিনেও আমরা নিরলসভাবে কাজ করে এসেছি এবং আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতেছি। মোটামুটি কাজ শেষ, আর এই কোট মারলে আমাদের কাজ শেষ, তারপর রং করে আমরা এই কোচটা দিয়ে দিব। ব্ল্যাক বিটুমিন কালার করে এই টলি সেট কালার সম্পন্ন করে আমরা আবার ফির গাড়িটাকে হস্তান্তর করে দিব এবং এই গাড়ি আবার রোডে চলাচল শুরু হয়ে যাবে। অত্যন্ত কম লোকবল নিয়ে আমরা এভাবে আউটসোর্সিং দিয়ে থাকি। তো আমরা আশা করব যাতে বর্তমান সরকার এই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের দিকে একটু নজর দেন। আসন্ন ঈদে 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কারখানা কর্তৃপক্ষ। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগে 99টি হস্তান্তরও করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকিগুলো হস্তান্তর করা হবে জানান কারখানার কর্মকর্তারা। আমাদের শ্রমিক সংখ্যা অত্যন্ত কম, আমরা মাত্র 23% জনবল নিয়ে কাজ করছি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এই লক্ষ্যমাত্রাকে তারা সফল করার চেষ্টা করছে। ঈদ কেন্দ্রিক ঘরমুখী যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়, বাড়তি যাত্রী চাপ ম্যানেজ করতে গিয়ে আমাদের বাড়তি কোচের যোগান দিতে হয়। বাড়তি কোচ যোগানের লক্ষ্যে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা উদ্যোগ নিয়েছে। আগামী ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের 127টি কোচ মেরামত করে আমরা ডিভিশনকে চলাচলের জন্য দিব। আমরা গতকাল পর্যন্ত 99টি কোচ আউটটার্ন দিয়েছি। বাকি কোচগুলো আগামী কর্মদিবসগুলোর মধ্যে আমাদের সম্পন্ন হবে আশা করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2859টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 664 জন মানুষ। জনবল সহ সব সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন? শ্রমিকরা কি ধরনের অভিযোগ করছেন? মুন্নির, প্রথমে জানিয়ে রাখি যে প্রতি বছর যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে যে ঘরমুখে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর যে কারখানাটি রয়েছে সেই কারখানা থেকে আপনার প্রতি বছরেই আপনার যে পুরাতন যে জরাজীর্ণ কোচগুলো দেখছেন ইতিমধ্যে আমাদের ক্যামেরার মাধ্যমে, সেই কোচগুলোকে তারা যে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পরে এই রেলওয়ে কারখানাতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সেগুলোকে আপনার যে মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো বিগত ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহাতেও 127টি কোচ তারা কারখানা কর্তৃপক্ষ তারা নির্ধারণ করেছে যে তারা 127টি কোচ তারা বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে, যাতে যে মানুষগুলো রয়েছে যারা ঘরমুখী মানুষ তাদেরকে নির্বিঘ্নে চলাচলের জন্য। ইতিমধ্যে আমরা যেটি কারখানার দেখছি যে এখন পর্যন্ত মানুষের যে তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু এখনো শেষ হয়নি। কারণ হচ্ছে যে ইতিমধ্যে তারা 105টি কোচ অলরেডি ট্রাফিক বিভাগের কাছে তারা রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে এবং যে বাকি যে 22টি কোচ রয়েছে সেটি আগামী 6 কর্মদিবস, আজকে সহ আগামী 6 কর্মদিবসের মধ্যে তারা কিন্তু এটি ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে। তবে এখানে যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে এই যে এত বড় রেলওয়ে কারখানায় এখন পর্যন্ত যে পরিমাণ তাদের জনবলের প্রয়োজন তার মাত্র 23% জনবল দিয়ে তারা কিন্তু তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তাদের যে রুটিন ওয়ার্ক যেটি রয়েছে, যে অন্যান্য যে ট্রেন থেকে শুরু করে নানান রকমের যে তাদের কর্মযজ্ঞ থাকে, সেটির পাশাপাশিও বাড়তি হিসেবে তারা কিন্তু এই 127টি কোচ তারা মেরামত করছে এবং দ্রুত সময়ের মধ্যে যে বাকি
105টি কোচ ইতিমধ্যে দিয়েছে এবং বাকি 22টিও তারা দিয়ে দিবে। তবে কারখানার যে শ্রমিকরা রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এই কারখানার যে জনবল রয়েছে সেটি নিয়োগদানের মাধ্যমে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আস্তে আস্তে কিন্তু তাদের আরো যে চাপ, সেই চাপটি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে তারা দেখা যাচ্ছে যে তারা যেটি বলছেন যে অধিকাংশ সময় তাদেরকে কিন্তু কর্মঘণ্টা বেশি করতে হচ্ছে, কারণ হচ্ছে যে যেহেতু লোকবল সংকট এবং ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে যতটুকু আমরা জেনেছি যে 22টি কোচ রয়েছে সেটি তারা একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে। চক্রবর্তী কাজল, সঙ্গেই থাকবেন। ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরনো কোচ মেরামত চলছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে বিজয় চক্রবর্তী কাজল নীলফামারী থেকে যুক্ত ছিলেন।